মাদারীপুরের যে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় এখানে আমরা দেখেছি যেমন 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন, তেমনি মাদারীপুর জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ তারাও এখানে এসেছেন। দিনভর ভোট গ্রহণ শেষে ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রের যে ভোট গণনা করে আসার ব্যাপারটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেই কার্যালয় থেকে ইতিমধ্যেই বিভিন্নভাবে এই ভোট গণনা শেষ করে আস্তে আস্তে করে কেন্দ্রভিত্তিক ভোট পাঠানো শুরু হয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, মাদারীপুর এক আসনের কথা বলি যদি আপনাদেরকে, এখানে 102টি ভোট কেন্দ্র রয়েছে এবং ভোট কাস্ট হয়েছে 1,76,208টি। এছাড়া এটি মোট ভোট কেন্দ্রের অথবা ভোটারের তুলনায় 55%। এছাড়া মাদারীপুর 2 আসনের কথা যদি বলি, সেখানে ভোট কেন্দ্র রয়েছে 127টি, যেটি 44% যেই আসন রয়েছে সেই আসনে এখানে ভোট গ্রহণ হয়েছে। এবং এছাড়া মাদারীপুর 3-এর কথা যদি বলি, এখানে ভোট কেন্দ্র রয়েছে 129টি এবং সবকিছু মিলে 1,81,270টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের 50%। এখন এখানে ফলাফল নিতে ইতিমধ্যেই জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক যিনি জাফর সাহেব তিনি এখানে এসেছেন। আমরা যদি তার সাথে একটু কথা বলতে চাই যে আজকের পুরো নির্বাচনটি কেমন হলো, আপনার কাছে কেমন দেখতে হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভিকে। আজকের নির্বাচনটা এখন পর্যন্ত যেটা হয়েছে, বিষণ্ণ 2-4টি কেন্দ্র ব্যতীত মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং ভোটারের উপস্থিতিও আশাজনক উপস্থিতি। যেভাবে আপনারা চিন্তা করছেন 224টি আসন ঝুঁকিপূর্ণ ছিল, সেই ঝুঁকি কতটুকু থাকলো আসলে মাঠ পর্যায়ে? আমরা যতটা চিন্তা করেছিলাম, বিশেষ করে মাদারীপুর 2-এ 4টে ইউনিয়নকে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করে সেই সমস্ত রিটার্নিং অফিসারকে জানিয়েছি এবং নির্বাচন কমিশনে আমরা রিপোর্ট করেছি এবং আমাদের দলেও কেন্দ্র পর্যায়ে আমরা জেনেছি। তবে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে 2-1টা কেন্দ্র ব্যতীত, 4টে ইউনিয়নের 2-4টা কেন্দ্র ব্যতীত আর বাকিগুলোই মোটামুটি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত বলা যাবে না, পুরো মন্তব্য করতে হলে আমাকে রেজাল্ট পাওয়ার পরে তখনই পুরোপুরি আমরা মন্তব্য করতে হবে। এখন পর্যন্ত কতগুলো আসনে মাদারীপুর 3টি যে আসন ছিল, আসনের ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে বলে আপনারা হাতে পেয়েছেন? আমরা বেসরকারিভাবে মাদারীপুর 2-এ 50টি কেন্দ্রের ফলাফল আমরা আমাদের এজেন্টের মাধ্যমে পেয়েছি, কোনো সরকারি বা অন্য কোনো সংবাদ মাধ্যমে নয়, মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নয়, আমরা পেয়েছি। সেখানে ধানের শীষ প্রার্থী এগিয়ে আছে। মোটামুটি ভোট গ্রহণ মোটামুটি সন্তোষজনক হয়েছে বলেই বলা যায়। আপনারা শুনতেই পাচ্ছিলেন যে জেলা বিএনপির আহ্বায়ক রয়েছেন, তিনি বলছেন যে ভোট গ্রহণ সন্তোষজনক হয়েছে। এছাড়া এখানে রয়েছেন 11 দলীয় যারা জোট রয়েছে, সেই জোটের নেতারাও কিন্তু এখানে এসেছেন, তারা অপেক্ষা করছেন ভোট নেওয়ার জন্য। তাদের সার্বিক ভোট পরিস্থিতি সম্পর্কে আমরা তাদের কাছেও একটু জানবো যে বিস্তারিত কি হচ্ছে, কি অবস্থা। সবকিছু মিলিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত সকাল থেকে নাশকতার যে ঘটনা সেটি কিন্তু খুব একটা দেখা যায়নি। সবকিছু মিলিয়ে 224টি আসনের ঝুঁকিপূর্ণ যে কথা বলা হচ্ছে, সেই ধরনের ঝুঁকি কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি এবং সেই বিষয়গুলো বিভিন্নভাবে সামনে এসেছিল। এছাড়া আমাদের সাথে এখন রয়েছেন মাদারীপুর 11 দলীয় জোটের যিনি জামাতের নেতা, জেলা জামাতের আমির। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আপনি একটু বলবেন যে আজকের সার্বিক পরিস্থিতিতে ভোট কেমন হলো, যদি একটু বলতেন। মাদারীপুর জেলার 3টে আসনে সর্বস্তরে ভোট গ্রহণ হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটা কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে মাদারীপুর 3 আসনের প্রত্যন্ত অঞ্চল, খুনের চর থেকে শুরু করে এনায়েতনগর, ফাঁসিয়াতলা, ওই সমস্ত এলাকায় ব্যাপকভাবে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করেছে। অনেক জায়গায় 11 দলীয় জোটের প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থীর সমর্থকদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। এরপর মোটামুটি ভোটটা শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে ভোটে জয়ের ব্যাপারে জয়ের ব্যাপারে আমরা মাদারীপুর 3 আসনে আমরা আমাদের নিজস্ব আঙ্গিকে যে কেন্দ্রের ফলাফলগুলি ইতিমধ্যে পেয়েছি, তাতে প্রায় 60টা কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসেছে। তাতে আমরা বেশ কিছু ভোটে আগাই আছি এখন পর্যন্ত। আমরা জয়ের ব্যাপারে মাদারীপুর 3 আসনটা আমরা জয়ের ব্যাপারে এখন প্রত্যাশী আছি ইনশাল্লাহ। 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। আর মাদারীপুর 1 আসনটাও বেসরকারিভাবে আমরা যেটা পেয়েছি আমাদের লোকজনের মাধ্যমে, এটা কোনো সরকারি ফলাফল নয়, তাতেও আমরা 11 দলীয় জোটের প্রার্থী এগিয়ে আছে।
আপনারা শুনছিলেন যে মাদারীপুরে যে তিনটা আসন রয়েছে সেখানে মোটামুটি বলা যায় বিএনপি এবং জামাতের যারা নেতৃত্ব রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন সবাই ভোটের ব্যাপারে সন্তোষ প্রকাশ করছেন এবং যারা কর্মকর্তা রয়েছেন নির্বাচনী দায়িত্ব পালন করছেন, এছাড়া গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব পালন করছেন তার মধ্যে আর্মি রয়েছে, ব্যাটালিয়ন আনসার রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, 7,000-এর বেশি কর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কাজ করেছে এই মাদারীপুরের ভোটকে নিরাপদ করার জন্য। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতিতে আগেই কথা বলে দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক জানিয়েছিলেন কোনোভাবেই যারা ভোট কেন্দ্রে দায়িত্বরত রয়েছেন তাদেরকে কোনো ধরনের খাবার অথবা কোনো কিছু সরবরাহ করা যাবে না। এই মুহূর্তে আমার কাছে ইতিমধ্যেই 50টি কেন্দ্রের একটি ফলাফল হাতে এসেছে। আমরা যদি সেই ফলাফলটি আপনাদেরকে একটু শোনাতে চাই তাহলে সেই বিষয়টি মাদারীপুর 2 আসনে, যেখানে রাজৈর এবং মাদারীপুর এই দুটি স্থান নিয়ে, অর্থাৎ এই দুটি জায়গা নিয়ে তৈরি মাদারীপুর 2 আসন এবং এর মধ্যে 69টি দুটি জায়গায় দুটি স্থানে 69টি করে ভোট কেন্দ্র আছে, যার মধ্যে রাজৈরের 16টি এবং মাদারীপুরের 34টি ভোট কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যা যেই সবকিছু মিলিয়ে 50টি আসন এখন পর্যন্ত আমরা হাতে পেয়েছি। যার মধ্যে দেখতে পাচ্ছি জাহাঙ্গীর আলী জাহান, যিনি ধানের শীষের প্রার্থী ছিলেন, তিনি পেয়েছেন 24,135 ভোট। এছাড়া মিল্টন বৌদ্ধ, যিনি কলস প্রতীক নিয়ে মাদারীপুর 2 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি পেয়েছেন 11,069 ভোট। এছাড়া মোহাম্মদ কামরুল ইসলাম হরিণ প্রতীক নিয়ে যিনি নির্বাচনে ছিলেন, তিনি পেয়েছেন 39,055 ভোট। এছাড়া রিক্সা আব্দুস সোবহান সাহেব, যিনি 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন, এই রিক্সা প্রতীকের এখন পর্যন্ত যিনি দ্বিতীয় বৃহত্তম, অর্থাৎ ধানের শীষের সাথে মোটামুটি বলা যায় তিনি ভোট যুদ্ধে দ্বিতীয় স্থানে রয়েছেন, যার মধ্যে 12,324 ভোট পেয়েছেন। এছাড়া আলী আহমেদ চৌধুরী হাতপাখা প্রতীকে, যিনি পেয়েছেন 7,097 ভোট। এই 50 আসনের ভোট ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে, যদিও এখন পর্যন্ত ভোট ঘোষণার যেই সময়টি সেটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু করেনি, তবে বিচ্ছিন্নভাবে যে ফলাফলগুলো রয়েছে সেগুলো হাতে আসতে শুরু করেছে। যদিও আমরা দিনভর মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং এই যে ফরিদপুর সহ রাজবাড়ী সহ পুরো এরিয়াটার বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, যেখানে আমরা দেখার চেষ্টা করেছি কি পরিমাণ ভোট পড়েছে অথবা মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বস্তুতপক্ষে 5 আগস্টের পরে একটি বড় চ্যালেঞ্জ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, যেই চ্যালেঞ্জটি নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উঠে গিয়েছে এবং ফলাফল ঘোষণা হচ্ছে। এই যে অত্র অঞ্চলটি কিন্তু প্রশাসনিক দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক নির্বাচনের 2 দিন আগে ফরিদপুরে এই যে 5টি জেলা রয়েছে, যে 5টি জেলা ঝুঁকিপূর্ণ ছিল, এই ঝুঁকিপূর্ণ জেলাগুলোর যারা কর্মকর্তা রয়েছেন, প্রধান এবং যারা ডিসি রয়েছেন, এসপি রয়েছেন, তাদের সাথে আইন শৃঙ্খলা মিটিং করে তারা একটা নির্বাচন কৌশল সাজিয়েছিলেন, যেই কৌশলের অন্তর্গত হয়ে 2 পদ্ধতিতে তারা ভোট কেন্দ্রকে ভাগ করেছিলেন। একটি হলো সাধারণ, অপরটি হলো গুরুত্বপূর্ণ। সাধারণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে 2 জন আনসারি পুলিশ, 3 জন ব্যাটালিয়ন আনসার এবং 10 জন বিটিবি সদস্যরা দায়িত্বরত ছিলেন এবং যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে সেখানে 3 জন আনসারি যারা পুলিশ সদস্য রয়েছেন, 3 জন ব্যাটালিয়ন আনসার, 10 জন গ্রাম পুলিশ এবং অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমরা এখানে দায়িত্বরত যারা আর্মি ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল বদরুলের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন ভোট কেন্দ্রের আগে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যদি কোথাও কোনো ধরনের ঝামেলা হয় এবং ভোট কেন্দ্র কেন্দ্রিক যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, সেক্ষেত্রে 3 থেকে 15 মিনিটের মধ্যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছে যাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তেমনটাই কিন্তু আমরা দেখছিলাম পুরো দিন ভোটের মাঠে। এখন এখানে যারা বসে আছেন তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের এবং উৎসুক জনতা আমরা নিচে কিন্তু দেখেছি, বিভিন্ন দলের পক্ষে, প্রার্থীর পক্ষে। তবে প্রার্থীরা ভোট অর্থাৎ এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এখন পর্যন্ত এসে যেই তাদের ভোটের ফলাফল সেটি নিতে এখন পর্যন্ত আসেননি, তবে তাদের প্রতিনিধি সবাই এখানে রয়েছেন, এখানে সাংবাদিকরা অপেক্ষা করছেন। আমরা দেখছি একটির পর একটি বিভিন্ন জায়গা থেকে, এই মাদারীপুরের 3টি আসন থেকে বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসছে এবং সেই ফলাফলের জের ধরেই কিন্তু প্রকাশ করা হচ্ছে যে সামনের বাংলাদেশের নেতৃত্ব কারা দেবেন। কারণ আমরা সকালে যখন কথা বলছিলাম বৃদ্ধ ভোটারদের
কাছে এবং যারা তরুণ ভোটাররা ছিল তারা বলছেন যে 5 আগস্টের পরে সাধারণ মানুষের যে আশা প্রত্যাশা দুর্নীতিমুক্ত এবং সব অভিযোগ অন্যায় মুক্ত একটি বাংলাদেশ, সেই বাংলাদেশ যারা নতুন নেতৃত্বে আসবেন তারা গঠন করবেন এমনটাই বিশ্বাস করতে চাই এবং এখানে যারা রয়েছেন তারা এমনটাই বলছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও এমনটাই বলছেন। এই মুহূর্তে আমরা চলে যাব গাজীপুরে, সেখানে কার নির্বাচনী পরিস্থিতি এবং পরিবেশ সবকিছু মিলিয়ে গাজীপুরের শেষ সময়ের যেই ভোট ঘোষণা সেই ঘোষণা কদ্দূর হলো সেটি জানবো। চলুন।